চাচা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি বলেছেন যে কিয়ামতের মাঠে নবী আলাইহিস সালাম বা অন্যান্য নবীগণ তারা সেই দিন তার উম্মত থেকে শাফাত করবে না বলে অস্বীকার করবে। আমাদের নবী প্রথম শাফাত তিনি প্রথম করবেন, সহিহ বুখারীতে মজুদ আছে। আমরা আহলে হাদিস, আমাদের আকীদা নবীরা শাফাত করবেন, আল্লাহর কোরআন শাফাত করবেন, রোজা সিয়াম শাফাত করবেন, নেককার পরেজগার ব্যক্তিরা শাফাত করবেন। কিন্তু তোমার এই বাইজিদ বুস্তামি বলছেন কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ এমনকি আমাদেরও নবী উনি নাকি বাইজিদ বুস্তামি স্বর্ণপন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কি? এরপরে দেখেন কি বলছে, আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বর্ণপন্ন হবে, মানে আমার স্বর্ণপন্ন হবে, আমার জ্ঞানের অধীনে হবে। মানে বাইজিদ বুস্তামির ইলমের অধীনে কে? আমাদের নবী আলাইহিস সালাম। চিন্তা করেছেন এরা আমাদেরকে আবার গুস্তাখে রাসূল বলে, আমাদেরকে বলে আমরা দুশমনের রাসূল। বেটা এটা কি চিটিংবাজ? তাজকিয়াতুল আউলিয়া বইয়ের বিরুদ্ধে একটা কলম লিখে দেখাও, নচেত তোমাকে ফতোয়া দিতে বাইজিদ বুস্তামি এই কথা বলেছে যে নবী কিয়ামতের মাঠে তার শরণাপন্ন হবে আর নবী বাইজিদ বুস্তামির পতাকার নিচে অবস্থান করবে। বাইজিদ বুস্তামির পতাকা নাকি আল্লাহ নবীর পতাকার চাইতে আরো বড় হবে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আসলে সহিহ মুসলিম একটা হাদিসও আছে যে কিয়ামতের মাঠে কিছু মুনাফিক প্রতারকদের হাতে আল্লাহ পতাকা দিয়ে দিবে। সেই দিন পতাকা দেখে মানুষ বুঝে নিবে উম্মাত যে এই ব্যক্তি প্রতারক। প্রতারক চিনবেন কিভাবে? সহিহ মুসলিমের হাদিস মুসনাদ আহমদে এসেছে, নবী বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ হাতে থাকবে পতাকা। জিবরাইলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল এইগুলো কি, এগুলো কারা? আল্লাহ রাসূলকে জিবরাইল বলছে এইগুলো হচ্ছে আপনার উম্মতের ওই সব উম্মত যারা প্রতারণা করছে মানুষের সঙ্গে, তাদের হাতে পতাকা। মানে বাইজিদ বুস্তামি নবীর স্বর্ণপন্ন নবীর পতাকার নিচে থাকবে না, বরং এরা হচ্ছে প্রতারক। আরে সুনান তিরমিজিতে স্পষ্ট হাদিস মজুদ আছে, 3615 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি বলছেন আল্লাহ রাসূল বলছেন যে তুমি আমাদেরকে মনে করো না যে আমি তোমাদের সামনে অহংকার করছি, গর্ববোধ করছি। আরে কিয়ামতের মাঠে আমার কাছে সমস্ত নবীগণ ছুটে ছুটে আসবে, নবী স্বর্ণপন্ন হবে সমস্ত নবী। নবী আলাইহিস সালাম সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদের যিনি ইমামতি করেছেন সেই নবী আলাইহিস সালামকে লাগিয়ে দিয়েছে বাইজিদ বুস্তামি। নাকি বাইজিদ বুস্তামির কাছে নাকি আমাদের নবী কিয়ামতের মাঠে ছুটে যাবে। ভাই বলেন তো, এরা আশিক রাসূলের নামে যা শয়তানি করে, এরা আশিক রাসূলের নামে যা বদমাইশি করে, তাহেরি কেন 14 গোষ্ঠী যারা আছে, আলাউদ্দিন জিহাদি বলেন, এনাতুল্লাহ আব্বাসী বলেন, আর যে যাই বলেন, এগুলো বাংলা জগতে যে সুন্নি আছে, চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ বুস্তামির এই ফতোয়ার কারণে বাইজিদ বুস্তামি কাফের না মুসলমান, আগে ফতোয়া দিয়ে যাও। বাংলাদেশের বাইজিদ বুস্তামির কি আছে বলেন তো ভাই? কবরও আছে। কত বড় ভণ্ড সুন্নিরা দেখেছেন, সুন্নিদের বাদরামি দেখেছেন। এর বাড়ি হচ্ছে ইরাকে। কোথায়? ইরাকে। বাইজিদ বুস্তামির বাড়ি কোথায়? ইরাকে। বাংলাদেশে জিন্দেগিতে আসে নাই, অথচ মাজার করে ইনকামও করছে, মাজার করে ইনকাম করছে। এই বাইজিদের ছেলের নাম হচ্ছে কি জানেন? আল্লাহর ওলি মনে করে বাংলাদেশের মানুষ। এর ছেলের নাম হচ্ছে ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। আলাউদ্দিন জিহাদি সাহেব আর এনাতুল্লাহ আব্বাসী অটো তালাক আর তাহেরি, তোমার ছেলের নাম একটু ইয়াজিদ রেখে দিও, একটু ইয়াজিদ রেখে দিও, কারণ তোমাদের আল্লাহর ওলির বেটার নাম ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। তোমার ছেলের নাম রেখে দেবে ইয়াজিদ। তুমি যখন তোমার ছেলেকে স্কুলে থুতে যাবে তখন মানুষ তোমাকে বলবে যে ইয়াজিদের বাপ এসেছে। আর ক্লাসে তোমার ছেলেকে সবাই বলে ইয়াজিদ ইয়াজিদ করে ডাকবে, কেমন লাগবে দেখে নিও। আমাদেরকে বলে যে আমরা হচ্ছে ইয়াজিদি। ভাই বলে কি বলেন না কথা বলেন? আমাদেরকে ইয়াজিদকে আমরা কাফের বলি না, এই জন্য আমাদের প্রতি অভিযোগ করে। তো তোমাদের আল্লাহর ওলি বেটার নাম রেখেছে ইয়াজিদ। তো ইয়াজিদের আব্বাকে? ইয়াজিদের আব্বা বাইজিদ বুস্তামি। ইয়াজিদের আব্বাকে? বাইজিদ বুস্তামি। তোমাদের ওলি, তোমার বেটার নাম ইয়াজিদ রেখে দিও। ইয়াজিদ না আলোচনা না বলো বাইজিদ বুস্তামির বেটার কি হবে? ফতোয়া তোমাকে দিয়ে যেতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কাফের হয়ে যায় শুধু ওই কথা বলার কারণে, বাইজিদ বুস্তামি এ কাফের কি কাফের না, তোমাকে ফতোয়া লাগাতে হবে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একজন প্রশ্ন করছে যে আমাদের নবী কবরে জীবিত না মৃত?
আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছে কি করেনি? তো তিনি উত্তর দিতে গিয়ে তিনি শর্টকাট উত্তর দেন, ডিটেল আলোচনা করেন না, শর্টকাট। তিনি বলে দিয়েছেন যে নবীরা কবরে, মানে নবীরা তারা মৃত্যুবরণ করেছেন বা কবরে মৃত, এই কথা বলে দিয়েছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1047। নবীদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। কথা বুঝতে পারছেন? মাটি হজম করতে পারবে না কিয়ামত পর্যন্ত। নবীদের যদি কবর থেকে যদি শরীর তোলা হয়, যেমন সতেজ সেমন সতেজই থাকবে, কোনো মাটি হজম করতে পারবে না। এর দলিল কোরআনেও আছে। সূরা নামালে খুলবেন, 25 থেকে 40 নম্বর আয়াত। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। করেছে কি করে নাই? এদিকে জিন্দা মসজিদুল আকসা নির্মাণ করছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না যে নবী তিনি মারা গেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে তার শরীর মুবারক থেকে কোনো দুর্গন্ধ, কোনো পোকামাকড় কিচ্ছু লাগেনি। কথা বুঝতে পারছেন? তাই নবী আলাইহিস সালাম যতগুলো আছে সবাই কবরে তাদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিসদের ইজমাই আকীদা। কথা বুঝতে পারছেন? ইজমাই আকীদা। তো শুধুমাত্র নবী আলাইহিস সালাম মারা গেছেন এই কথা বলেছেন, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরে রুজুও করেছেন। তিনি বলে দিয়েছেন, আমি ভিডিও দেখেছি, যে না, নবীদের বারজাকি জীবনে তারা সকলে জীবিত, মৃত না। কথা বুঝতে পারছেন ভাই? বারজাকি জীবনে আহলে হাদিসদের আকীদা নবীরা না, সমস্ত উম্মতি জীবিত থাকে। যে মুমিন সে কবরের মধ্যে যাবে, প্রশ্নোত্তর দিয়ে দিবে, ঘুম পারবে, ঘুম থেকে উঠে দেখবে কিয়ামতের মাঠ। যে জালেম তাকে কবরে শাস্তি দেওয়া হবে। তো মরা মানুষকে শাস্তি দেওয়া হয় নাকি? তাজা মানুষ ফেরাউনকে এখন ঠাস ঠাস করে চর মারছে। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখেন। প্রত্যেকদিন সকাল আর সন্ধ্যায় তাকে জাহান্নামের আগুন দেখানো হয়, শাস্তি দেওয়া হয়, কবরে আযাব হচ্ছে। তো মরা মানুষের উপরে নাকি? কিসের উপরে হয়? আরে তাজা মানুষ। মানুষ যখন চলে আসে, ফেরেশতারা এসে তাকে আবার রূহ দেওয়া হয়, জীবন দিয়ে দেওয়া হয়। নবীদেরও যেমন কবরে হায়াত আছে, বারজাকি জীবনে হায়াতে আছে, কাফের, মুশরিক, মুসলিম, মুমিন সবাই বারজাকি জীবনে সবাই হায়াতে আছে। তবে হ্যাঁ, নবীদের আজমাত, তাদের মান, তাদের মর্যাদা, এটা তুলনায় করা যাবে না। সেই মুসলিমে হাদিস আছে, মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছিলেন। তার মানে কি? বারজাকি জীবনে কি আছেন? জীবিত আছেন। কি আছেন? কথা বলেন। বারজাকি জীবনে জীবিত আছেন। এটা হচ্ছে আহলে হাদিসদেরও আকীদা, একদম ইজমাই আকীদা। 2 নম্বর, এখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা বলার কারণে বলছে, দেখো এরা নবীকে মরা নবী মানে, তারা জিন্দা নবী মানে, তাই না ভাইজান? আচ্ছা, এটার একটা জবাব দিয়ে যাব, কারণ আজকে শেষ অপারেশনটা করে যাই, যেহেতু কাল থেকে আর থাকছি না। না, বহুত বলা হয়েছে। এখন আমার প্রিয় ব্যক্তি হচ্ছে কিউট বয় না, কিছু ওলেমাই ক্রাইম আছে। ওলেমাই ক্রাইম বোঝেন? ওলেমাই ক্রাইম, ওলেমাই কেরাম না, ওলেমাই কেরাম হচ্ছে সম্মানিত আলেম ওলেমা।